হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 6 এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞানের যেটা দেখো 4 নম্বর স্কুল দেওয়া হয়েছে, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব। প্রথম প্রশ্ন দেখো, ডিডিটি নামক বর্জ্যটি পাওয়া যায় চাষের জমি থেকে। বাঘের কোন দাঁত তুলনামূলকভাবে বড় ও ধারালো? আনসার হবে ক্যানাইন। মাছের হালের কাজ করে যে পাখনা সেটি হলো পুচ্ছ পাখনা, দিক পরিবর্তনে সাহায্য করে। প্রদত্ত কোনটির পুনর্ব্যবহার সম্ভব নয়? আনসার হচ্ছে পচা সবজি। ছত্রাক চাষ করে চাষি পিঁপড়ে। জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো শ্যাওলা। নেক্সট দেখো, প্রদত্ত কোনটি মেরুদণ্ডী প্রাণী? এগুলোর মধ্যে দেখো, সাপ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। কন্টক ত্বক বিশিষ্ট প্রাণীদের পর্বটি হলো একাইনোডার্মাটা। দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা, এটা 4R পদ্ধতির রিফিউজ। রিফিউজ মানেই হচ্ছে তোমরা জানো অস্বীকার করা। রেডিওর নব হলো এক ধরনের কি? এটা হচ্ছে চক্র এবং অক্ষ দণ্ড। কোনটি প্রথম শ্রেণীর লিভার সাঁড়াশি? হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন সালফাইড মানে হচ্ছে H2S, কটা হাইড্রোজেন আছে? দুটো, তাহলে অপশন বি। যন্ত্রে চলমান অংশে ঘর্ষণ কমাতে ব্যবহৃত হয় পিচ্ছিল কারক তেল বা লুব্রিকেটিং অয়েল বা গ্রিজ ব্যবহার করা হয়। বর্ণহীন ও গন্ধহীন যে গ্যাসটি বায়ুর চেয়ে হালকা, সেটা হচ্ছে দেখো বাতাসের থেকে হালকা বলেছে, তাহলে সেক্ষেত্রে তোমরা আনসার করবে এখানে হাইড্রোজেন। এটা কোনো বর্ণ নেই বা গন্ধ নেই এবং তার সঙ্গে বাতাসের চেয়েও এটা হচ্ছে হালকা। কার্বন হচ্ছে অধাতু। এসআইতে অনুপরমাণুর পরিমাণ পরিমাপে যেটা একক সেটা হচ্ছে মোল। প্রমাণ মিটারের দণ্ডটিতে প্ল্যাটিনাম এবং ইরিডিয়ামের অনুপাত। এখানে প্রথমে ইরিডিয়াম দিয়েছে, কেমন? যখন বলবে প্ল্যাটিনাম এবং ইরিডিয়াম তখন তোমরা মনে রাখবে 9:1। প্ল্যাটিনামটা 90 ভাগ, ইরিডিয়ামটা 10 ভাগ, এখানে ঘুরিয়ে দিয়েছে। তাহলে 10:90, তার মানে সেটা কত? 10:90 যদি তুমি কাটাকাটি করো তাহলে 1:9 হয়। অপশন বি। সৌরশক্তি হলো নবীকরণযোগ্য শক্তি। কোন বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে পরিমাপ করা হয় সেটি হচ্ছে স্পর্শতলের ক্ষেত্রফল। প্রথম শ্রেণীর খাদক মানে সরাসরি উদ্ভিদকে খায়, ঘাস খেয়ে বা লতাপাতা খেয়ে বেঁচে থাকে যারা, তাদের বলা হয় প্রথম শ্রেণীর খাদক। এখানে খরগোশ হবে আনসার, তার কারণ খরগোশ কি করে? ঘাস খায়। কেরোসিন পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে, পেট্রোলিয়ামের উপজাত যৌগ। এরপরে 2 দাগের প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, কোন মশা কামড়ালে আমাদের ডেঙ্গি হতে পারে? এডিস মশা। চটের তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ? এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, মানে জৈব ভঙ্গুর। মাটিতে ফেলে দিলে সেটা মাটির অণুজীব দ্বারা ভেঙে যায় এবং মাটিতে মিশে যায়। মূত্র উপস্থিত কোন উপাদানের সাহায্যে বাঘ নিজের এলাকা চিহ্নিত করতে পারে? আনসার হচ্ছে ফেরোমন। তোমরা লিখবে ফেরোমন। বাড়ির একটি ইলেকট্রনিক বর্জ্য পদার্থের নাম লেখো। যে কোনো ভাঙা ইলেকট্রনিক যন্ত্রপাতি, যেমন ভাঙা রেডিও হবে আনসার। এরপরে, সমস্ত পৃথিবীতে কত সংখ্যক জীব প্রজাতি বাস করে? তোমরা লিখবে প্রায় 3 কোটি। প্রায় 3 কোটি। দইয়ের সাজাতে যে অণুজীবটা থাকে, যেটা দুধকে দইয়ে পরিণত করতে সাহায্য করে, কোন কোন ধরনের অণুজীব? অণুজীবটার নাম বলেনি, কোন ধরনের অণুজীব? তাহলে তোমরা লিখবে ব্যাকটেরিয়া। কেমন? ব্যাকটেরিয়া। আর যদি বলে অণুজীবটির নাম লিখো তখন তোমরা লিখবে ল্যাক্টোব্যাসিলাস। নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার। কেমন? দ্বিতীয় শ্রেণীর লিভার। প্রাণীর উচ্চতা কোন স্কেলে মাপা হয়? সেন্টিমিটার স্কেলে মাপা হয়। সেন্টিমিটার। নেক্সট, মানুষের হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার। এখানে আলম্ব কোথায় থাকে? কনুইতে থাকে। কেমন? কনুইতে আলম্ব থাকে। কোন রাশির যে সুবিধাজনক অংশ দিয়ে রাশিটি পরিমাপ করা হয় তাকে কি বলে? তাকে ওই রাশির একক বলে। রাশির একক বলে। PH3 ফসফিন এই যৌগে পি এর যোজ্যতা কত? কতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পেরেছে? তিনটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পেরেছে, তার জন্য ফসফরাসের যোজ্যতা হবে 3। প্রথম শ্রেণীর খাদকের খাদ্য কি? সবুজ উদ্ভিদকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে, তাহলে সবুজ উদ্ভিদ হবে আনসার।
টারবাইন ঘুরিয়ে যান্ত্রিক শক্তি রূপান্তরে কোন শক্তি পাওয়া যায়? তড়িৎ শক্তি পাওয়া যায়। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, এটা হচ্ছে শক্তির রূপান্তর। কেমন? আর মিথেনের সংকেত হচ্ছে CH4। CH4 হচ্ছে মিথেন। এরপরে দেখো 3 দাগের প্রশ্নের আনসার গুলো আমরা দেখে নেব। বলছে যে 4R পদ্ধতির অন্তর্গত রিসাইকেল বলতে কি বোঝো? দুইটা পুরোটাই ইম্পর্টেন্ট, তোমরা জানো, আগের সেটগুলোতে অনেকবার এসেছে। যাই হোক, এখানে আমাদের শুধুমাত্র রিসাইকেল বলেছে। তোমরা লিখবে যে ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করাকে বলা হয় পুনর্ব্যবহার করা বা রিসাইকেল। যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতিকে আবার পুনরায় ব্যবহার করা যায়। এরপরে তিমিরা কখনোই পুরোপুরি ঘুমায় না কেন? 351 পাতায় আনসার আছে। তিমিরা জলে বাস করলেও তাদের শ্বাসঙ্গ ফুসফুস, তাদের জলের উপরে উঠে এসে শ্বাস নিতে হয়। এই জন্য তিমিরা কখনো পুরোপুরি ঘুমায় না। যদি ওদের ফুলকা থাকতো তাহলে জলে দ্রবীভূত অক্সিজেন তারা নিতে পারতো, কিন্তু ওদের তো ফুসফুস থাকে, তাহলে ফুসফুস থাকলে নিশ্চয় জলে দ্রবীভূত যে অক্সিজেন মাছেদের মতো তারা নিতে পারবে না, তাই না? তাহলে মাঝে মধ্যে তাদেরকে উপরে উঠে শ্বাস নিতে হয়। এমনকি যখন তারা বিশ্রাম নেয় তখনও তাদের মস্তিষ্কের একটা অংশ ঘুমালেও অন্য অংশটা জেগে থাকে। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, তাই না? এরপরে দেখো, তারা মাছ কোন পর্বভুক্ত প্রাণী এবং তারা মাছের বৈশিষ্ট্য কি? লিখবে তারা মাছ হলো একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণী। এর বৈশিষ্ট্য হলো এরা সমুদ্রে বসবাস করে। 2 নম্বর, সারা দেহের ত্বকে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত অসংখ্য কাঁটা উপস্থিত। এদের নালীপথ ও জল সংবহনতন্ত্র বর্তমান। কপিকল যাকে কেন্দ্র করে ঘুরতে পারে তার নাম হচ্ছে অ্যাক্সেল। কেমন? একে বলা হয় অ্যাক্সেল বলা হয়, বা বাংলাতে একে বলা হয় অক্ষদণ্ড। তার আকার কেমন? লিখবে বৃত্তাকার। কেমন? বৃত্তাকার দেখতে হয়। এমন একটি কাজের উদাহরণ দাও যেখানে টানা এবং ঠেলা দুটি দরকার হয়। টেবিলকে সরালে টানা এবং ঠেলা দুটি কাজই একই সঙ্গে ঘটে। নেক্সট, ডিজিটাল স্টপওয়াচের বৈশিষ্ট্য কি? এর একটি ব্যবহার লেখো। লিখবে যে এর সাহায্যে বা এই ঘড়ি দিয়ে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময় পরিমাপ করা যায়। আর এর ব্যবহার লিখবে যে খেলাধুলা বিষয়ক ক্রিয়াকলাপে সময়ের ব্যবধান সূক্ষ্ম ও নির্ভুলভাবে মাপার জন্য ডিজিটাল স্টপওয়াচ ব্যবহার করা হয়। আচ্ছা, স্টপওয়াচে তোমরা আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারবে যে স্টপওয়াচ ঘড়িতে কোনো সেকেন্ড বা মিনিটের কাঁটা থাকে না। পরের প্রশ্ন বলছে দেখো, কোন জিনিসে যদি লোহার গুঁড়ো মিশে থাকে তখন সেটি কিভাবে পৃথক করবে? কোন জিনিসে যদি লোহার গুঁড়ো মিশে থাকে তখন সেই মিশ্রণের উপর শক্তিশালী চুম্বক ধরা হয়, তবে লোহার গুঁড়ো চুম্বকের গায়ে লেগে যাবে এবং লোহার গুঁড়ো মিশ্রণ থেকে পৃথক হয়ে যাবে। এরকম ভাবে কোন জিনিসের মধ্যে যদি লোহার গুঁড়ো মিশে থাকে তখন সেই মিশ্রণকে আলাদা করা যায় বা মিশ্রণের উপাদানগুলি আলাদা করা যায়। এরপরে দেখো 4 দাগের প্রশ্ন, প্রথম প্রশ্ন, মা তেলাপিয়া কোথায় বাসা বানায়? আর মা তেলাপিয়া কিভাবে শিশু তেলাপিয়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে? মা তেলাপিয়া জলের নিচে নরম মাটিতে লম্বা করে অনেকগুলি খাঁজ কাটে এবং সেখানে বাসা বানায়। কিভাবে শিশুকে রক্ষা করে? মা তেলাপিয়ার মুখের মধ্যে ক্যাঙ্গারুর পেটে বাচ্চাদের থাকার নিরাপদ থলির মতো একটা থলি থাকে। এই থলির মধ্যে শিশু তেলাপিয়া ডিম ফুটে বের হয়। মা তেলাপিয়া এদের মুখের মধ্যে রেখেই বড় করে তোলে ও শত্রুর হাত থেকে রক্ষা করে। পেজ নাম্বার 339। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। 311 পাতায় পেয়ে যাবে। একবীজপত্রীদের দেখো কাণ্ড সাধারণত শাখাবিহীন হয়, মানে কোনো শাখা থাকে না, আর বিরুৎ জাতীয় হয়। দ্বিবীজপত্রীগুলো শাখা প্রশাখা যুক্ত হয়, বিরুৎ, গুল্ম, বৃক্ষ যে কোনো ধরনের হতে পারে। এদের শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। এদের ক্ষেত্রে পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। এদের একটি মাত্র বীজপত্র থাকে, মানে একবীজপত্রী হয় সাধারণত। আর এদের বীজের দুটি বীজপত্র থাকে। উদাহরণ দেবে ধান, গম, এদের হচ্ছে মটর, ছোলা ইত্যাদি। পরের প্রশ্ন, যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে তার 3টি পদ্ধতি লেখো। এখানে কি কিভাবে যন্ত্রের পরিচর্যা করা হয় পেজ নাম্বার 140 দেওয়া হয়েছে। এই 3টে পয়েন্ট লিখবে। আমি আর নতুন করে বলছি না, যেহেতু আমরা আগে সেটাও এই প্রশ্নটা পেয়েছিলাম। এরপরে দেখো নেক্সট পেজে চলে যাব। অ্যামোনিয়া কি কি মৌল দ্বারা গঠিত? অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। তাহলে কি কি মৌল নিয়ে গঠিত তোমরা লিখবে। এর মধ্যে কি কি থাকে? নাইট্রোজেন থাকে এবং হাইড্রোজেন থাকে।
এটির একটি অণুতে কোন মৌলের কটি পরমাণু থাকে? লিখবে এটির একটি অণুতে নাইট্রোজেনের একটি পরমাণু এবং হাইড্রোজেনের 3টি পরমাণু থাকে। যাদের লিখতে অসুবিধা হবে তারা রাইমার্টিন থেকে লিখে নেবে। দেখো অ্যামোনিয়া দেওয়া হয়েছে NaHC, হাইড্রোজেন নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনের একটি, হাইড্রোজেনের 3টি পরমাণু থাকে। নেক্সট, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর দেওয়া হয়েছে, মিনিমাম তোমরা চেষ্টা করবে 4টি পার্থক্য লেখা। এখানে দেখো জৈব ভঙ্গুর মানে কিছুদিন যদি মাটিতে ফেলে রাখা হয় তাহলে অল্প দিনের মধ্যে মাটিতে মিশে যায় বা মাটির অণুজীব দ্বারা সেগুলো ভেঙে যায় বা বিয়োজিত হয়। আর জৈব অভঙ্গুর এরা মাটিতে দীর্ঘদিন পড়ে থাকলেও মাটিতে মিশে যায় না, অবিকৃত অবস্থায় থেকে যায়। এখানে দেখো বিয়োজকের দ্বারা কি হয়, বিয়োজক এর উপরে কাজ করে, ক্রিয়া করে এবং এদের পচিয়ে ফেলে। কিন্তু জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থকে কোনোদিন কোনো বিয়োজক মানে ভেঙে ফেলতে পারে না, মানে এদের উপর কোনো বিয়োজক ক্রিয়া করতে পারে না। নেক্সট হচ্ছে মানে এগুলি জটিল অবস্থা থেকে বিয়োজনের মাধ্যমে সরল অবস্থায় পৌঁছায়, মানে জটিল জিনিসগুলোকে ভেঙে সরল জিনিসে পরিণত হয়, আর এগুলো অপরিবর্তিত থাকে। উদাহরণ দেবে ফল, সবজির খোসা, পচা শাক পাতা, খড়, ঘাস প্রভৃতি। আর প্লাস্টিক, টিভি, কম্পিউটারের ভাঙা ক্যাবিনেট, নষ্ট হওয়া টায়ার, কাঁচের যে কোনো জিনিস হতে পারে, কাঁচের শিশি, এগুলো হচ্ছে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। পেজ নাম্বার 370। এরপর দেখো এখানে শক্তি রূপান্তর জানতে চাওয়া হয়েছে। রেল লাইনের উপর দিয়ে রেলগাড়ি যাওয়ার সময় ঘড় ঘড় শব্দ উৎপন্ন হচ্ছে, তাহলে যন্ত্র চলছে এবং শব্দ উৎপন্ন হচ্ছে, তার জন্য যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি হবে শক্তির রূপান্তর। পোড়া চুনের মধ্যে যখন জল দেওয়া হয় তখন এর মধ্যে রাসায়নিক পদার্থ থাকে, রাসায়নিক শক্তি থাকে এবং সেখানে চুনে জল দিলে তাপ উৎপন্ন হয়, তাহলে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি হবে শক্তির রূপান্তর। আর ইলেকট্রিক ইস্ত্রি যখন চালু করা হয় তখন তড়িৎ দিতে হয়, কারেন্ট দিতে হয়, তাহলে তড়িৎ শক্তি বা বৈদ্যুতিক শক্তি থেকে কি উৎপন্ন হয়, তাপ শক্তি। কেমন? এরপরে কোন বস্তুর আয়তন বলতে কি বোঝায়? SI তে আয়তনের একক কি আর লিটারের সঙ্গে ডেসিমিটারের সম্পর্ক লেখো। কোন বস্তু যে পরিমাণ স্থান দখল করে তাকে ওই বস্তুর আয়তন বলে। SI তে আয়তনের একক হলো ঘনমিটার। আর লিটারের সঙ্গে ডেসিমিটারের সম্পর্ক কি? লিখবে যে 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে 4 নম্বর স্কুলের পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত প্রশ্নের আনসার গুলো দেখে নিলাম। আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 6 এর রায়মার্টিনের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। এছাড়া তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানেও তোমরা যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।